নারীদের জন্য স্পেশাল কিছু আমল থাকলে দয়া করে বলুন। এই মাহফিলে অনেক নারী শ্রোতা এসেছে যারা আপনার কথা শুনে থাকেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসকে স্পেশাল করেছেন। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমার রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, আমাদেরকে আল্লাহ তুমি রমজানে পৌঁছায় দাও। এই দোয়াটা হচ্ছে এক নম্বর আমল, ছেলে নারী পুরুষ সকলের জন্য। নারীদের জন্য স্পেশাল যেটা আমি বলবো, প্রিয় বোনেরা, আপনারা অনেক আমল করেন। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রোজা রাখতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় পুরা মাস রোজা রাখতেন। তাহলে নবীর সুন্নাত অনুসরণ করে আপনারা কমসে কম সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের 13, 14, 15 রোজাটা রাখবেন। আর নারীদের জন্য স্পেশাল আমল যেটা মহিলা সাহাবীদের দ্বারা প্রমাণিত, যে বিগত বছরের যে রোজার কাজা হিসাবই করে নাই, রমজানের পরে শাওয়ালের রোজা রাখছে, নিসফু মিনা শাবানের রোজা রাখছে, এই নফল রোজা রাখছে, কিন্তু ফরজ রোজা শেষ হয় নাই। আজকে হিসাব করবেন আপনার ফরজ রোজা কতগুলা কাজা আছে, হিসাব করে শাবান মাসে এটা রেখে শেষ করে দিবেন। এটাই হচ্ছে নারীদের জন্য উত্তম আমল। আর 2 নম্বর আমল, সংসারে স্বামী এবং তার যে আয় রোজগার রমজানে যেন সহজ হয়, এই জন্য কিছু সামান রেডি করা। আপনি 30 দিনে যদি নিয়ত করেন প্রত্যেক দিন 1 পোয়া করে চাল রেডি করছি, 10 কেজি চাল রেডি হয়ে যায়, 10 কেজি আলু রেডি হয়ে যায়, 5 কেজি পেঁয়াজ রেডি হয়ে যায়, 1.5 কেজি সয়াবিন তেল রেডি হয়ে যায়। আপনার স্বামী এমন পরিশ্রম করেন যে এই পরিশ্রমে বলে আমি রোজা থাকতে পারি না, আপনি তাকে বলবেন আল্লাহর দয়ায় আমি 2 মাসের প্রচেষ্টায় আপনার 10 দিনের সমান বাজার করা লাগবে না, আমার বাড়িতে রেডি আছে। তাহলে আপনি 20 দিন কাজ করলে হয়, 1 দিন করবেন, 1 দিন বাদ দিবেন, 6 ঘন্টার কাজ 3 ঘন্টা করবেন। আমি এটা জোগাইছি, আপনিও 1 মাস ধরে একটু জোগান, 2 জন মিলে 15 দিনেরটা জোগাই, কিন্তু কেউ রোজা মিস দিব না। এটা উত্তম রমণীর একটা আমল, যে সে তার স্বামীকে, তার কামাই রোজগারের লোককে সুন্দর করে কৌশলে বুদ্ধি করে সেও যেন রোজা রাখতে পারে, এই পরিকল্পনাটা নেবে। সুবহানাল্লাহ বলেন। এইটা হচ্ছে আমাদের জন্য নির্দেশনা। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে উত্তম আমল করার তৌফিক দান করেন।